হোমমেড সেরেল্যাক এই খাবারটা যে বাচ্চাদের জন্য কতটা পুষ্টিকর এবং সেভ তা তোমরা অনেকেই জানো না। তো আজকে শেয়ার করব তোমাদের আমার মেয়ে বুবলির সেরেল্যাক কিভাবে আমি তৈরি করি খাবারের জন্য। তো এই ভিডিওটা বানিয়েছিলাম যখন আমি ফার্স্ট টাইম বানাই। তো অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়েছি আর অনেক কিছুই দিইনি। তো দ্বিতীয় এবং তৃতীয়বার যখন বানাই তখন সেগুলো আমি অ্যাড করেছিলাম। তো আমি তোমাদের বলে দিচ্ছি কি কি আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। প্রথমেই আমি বলে দিচ্ছি এর মধ্যে রয়েছে গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, সাবু, ওটস এবং সুজি। আর বাদামের মধ্যে রয়েছে কাজু বাদাম এবং আমন্ড। এবং দ্বিতীয় এবং তৃতীয়বার যখন আমি বুবলির জন্য সেরেল্যাক বানাই সেখানে অ্যাড করেছিলাম চিরা, তরকার ডাল মানে সবুজ রঙের যেটা হয়, এবং এর সাথে অ্যাড করেছিলাম মাকানা। তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে ধুয়ে নিতে হবে, খুবই ভালো করে, যাতে পোকা না থাকে বা নোংরা না থাকে। সমস্ত ভালো করে ধুয়ে নিয়ে রোদে খুব ভালো করে শুকোতে হবে, যাতে পুরো শস্য দানাগুলো একদমই শুকিয়ে যায়। আমি দুদিন ধরে ভালো করে কড়া রোদে শুকিয়েছিলাম, কারণ নইলে যেহেতু এটা বাড়িতে বানানো তাই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বা ছত্রাক ধরতে পারে, তাই খুব ভালো করে কিন্তু শুকোনোটা প্রয়োজন। তারপরে যেটা করতে হবে, গরম কড়াই বা ফ্রাইং প্যানে ভালো করে সেটাকে অনেকবার নাড়তে হবে, মানে জাস্ট গরম যাতে হয়ে যায়, যেটাকে বলে শুকনো খোলায় টেলে নেওয়া। তারপরে নামিয়ে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করতে দিতে হবে। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম মিহিভাবে মিক্সি করে নিতে হবে মিক্সারে দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কীরকম গুঁড়ো করেছিলাম, একবারে হয়নি, 2-3 বার গুঁড়ো করতে হবে। পরে তোমরা এটা কাচের বয়মে তোমরা রেখে দিতে পারো। এটা কিন্তু বাচ্চাদের খুবই পুষ্টিকর একটা খাবার। যেহেতু বিভিন্ন রকমের আমরা শস্য দানা এখানে ইউজ করেছি, বিভিন্ন রকমের বাদাম, কোনো রকম সাইড এফেক্ট নেই, আর উপরন্ত সুগার ফ্রি। যেহেতু বাইরের যে কেনা সেরেল্যাকগুলো আমরা কিনে খাওয়াই বাচ্চাদের, সেগুলো কিন্তু অ্যাডেড সুগার থাকে। আমরা মায়েরা কিন্তু জানি বাচ্চাদের 2 বছরের আগে নুন এবং চিনির সাথে কোনো রকম ইন্ট্রোডিউস করানো উচিত না। তো সেক্ষেত্রে আমরা কেনা যদি সেরেল্যাক কিনে খাওয়াই, তাহলে সেক্ষেত্রে সেই একই রকমভাবে সুগার কিন্তু আমাদের খাওয়ানোই হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা একটু খাটনির কাজ, তো তবুও বাচ্চাকে ভালো জিনিসটা খাওয়াবো, তো তার জন্য যদি একটু কষ্ট করতে হয়, খাটতে হয়, সেটাও আমাদের কাছে, মায়েদের কাছে, কোনো খাটনি না। তো এই ছিল আজকের হোমমেড সেরেল্যাক বানানোর প্রসেস। তো তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট কোনো ব্লগে তোমাদের